আবারও আগুনে পুড়ছে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। শনিবার সুন্দরবনে পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া সংলগ্ন বনাঞ্চলে আগুন লাগে। খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয় ব্যক্তিরা মিলে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছেন। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের 3টি দল। স্থানীয়রা জানান অন্তত 50টি জায়গায় আগুন জ্বলছে। গহীন অরণ্যে কিভাবে আগুন লেগেছে বা কত একর পুড়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত করে জানাতে পারেনি বন বিভাগ। এ ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুনের কুণ্ডলি দিয়ে ধোঁয়া উঠতে দেখেন বনকর্মী ও স্থানীয় গ্রামবাসী। তখন থেকে তারা ভোলা নদী থেকে পানি নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যেসব স্থানে আগুনের কুণ্ডলি ও ধোঁয়া দেখতে পান সঙ্গে সঙ্গে সেখানেও পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা করেন বন বিভাগ। এরপর ফায়ার সার্ভিসের 3টি দল ঘটনাস্থলে পৌঁছে পাশের খালে পাইপ স্থাপনের কাজ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আমর বুনিয়ায় লতিফের ছিলা এলাকায় মাটির উপরে থাকা বিভিন্ন গাছের পাতার স্তূপে অন্তত 50টি স্থানে আগুন লেগেছে। 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে আগুনের বিস্তৃতি লাভ করেছে। বিভিন্ন জায়গায় আগুন লাগলে আমরা নিভাবার চেষ্টা করছি, কিছু জায়গা আমরা নিভেই ফেলছি। যে ধরছে এই যে তার কোনো বিভিন্ন জায়গায় তো জায়গায় জায়গায় আগুন জ্বলতে আছে। কিন্তু ফায়ার সার্ভিস ছাড়া তো বহুত এরিয়া লইয়া যাচ্ছে জায়গায় জায়গায় জায়গায়। বন বিভাগ জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। কি পরিমাণ বনভূমিতে আগুন লেগেছে তা এখনই বলা যাচ্ছে না। ডিসি স্যারকে অবহিত করেছি, স্যার কমিশনার স্যারকে অবহিত করেছে এবং সরকারের সকল এজেন্সি এখন একসাথে কাজ করতেছে। বুঝতে পারছি না এখনো এটার সূত্রপাত কোথা থেকে হয়েছে। আগে আমাদের এখন প্রথম দায়িত্ব হবে আগুনটা নিয়ন্ত্রণে আনা, আগুনটা নির্বাপন করা। তারপরে আমরা ইনকোয়ারি টিম করব, ইনকোয়ারি টিম করে বিস্তারিত তদন্ত করে আমরা জানতে পারবো। গত 2 যুগে এই নিয়ে অন্তত 26 বার সুন্দরবনের পূর্ব বন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে খবর জানাতে টেলিফোনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ আহসানুল করিম। আহসান, সকাল থেকে তো আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হওয়ার কথা, তো শুরু হয়েছে কিনা এবং এখন পর্যন্ত কতটা নিয়ন্ত্রণে এসেছে আগুন, আর সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আসলে সুন্দরবনে যেখানে আগুন লেগেছে সেখান থেকে ভোলা নদীর দূরত্ব প্রায় 2 কিলোমিটার, পায়ে হাঁটার পথে প্রায় 2 কিলোমিটার। যে স্থানগুলোতে আগুন লেগেছে সেই স্থানগুলোর আশেপাশে কোথাও পানি নাই। ভোলা নদী থেকে পানির একমাত্র উৎস ভোলা নদী থেকে পানি নিয়ে আগুন নিভানোর কাজ শুরু করবে। এই জন্য সকাল থেকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এবং বনরক্ষীরা পাইপ টানার কাজ কিছু আগে শুরু করছে। ধারণা করা হচ্ছে সকাল 10:30টা কিংবা 11টা নাগাদ ঘটনাস্থলে অর্থাৎ যে জায়গাটি আগুন লেগেছে সেই আগুন নিভানোর কাজটি শুরু হতে পারে। ইতিমধ্যে তারা লাইন টানা এবং ফায়ার অফ লাইন যাতে আগুনের বিস্তৃতি না ঘটতে পারে সেই জন্য তারা ফায়ার অফ লাইন কাটার কাজটা, প্রাথমিক কাজটা শুরু করছে এটি বলা যাবে। আর সারা রাত ধরে বিভিন্ন স্থানে, অর্থাৎ ধারণা করা হচ্ছে 50টির অধিক স্থানে কুণ্ডলি পাকিয়ে সারা রাতি দাউ দাউ করে আগুন জ্বলেছে এবং কি পরিমাণ আগুন জ্বলেছে এবং কারা আগুন লাগিয়েছে এ বিষয়টির জন্য 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চাঁদপাই রেঞ্জের কর্মকর্তা রানা দেবকে প্রদান করে এই তদন্ত কমিটি গঠন করা। তদন্ত কমিটিকে 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে এবং তদন্ত কমিটি সকাল 9টা থেকে তদন্ত কাজ শুরু করবে বলে সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম এই তথ্যটি কিছুক্ষণ আগে মোবাইল ফোনে আমাকে নিশ্চিত করেছেন। এই ছিল আগুনের সর্বশেষ পরিস্থিতি। নিয়ে যাবেন। আহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।